পারল না বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশা করে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গেল হামজা চৌধুরীর দল। তবে হারলেও সমর্থকদের মন জয় করে নিয়েছে শমীদ ফাহমিদুল হামজারা। সিঙ্গাপুরের চেয়ে সুযোগও বেশি তৈরি করেছে বাংলাদেশ, কিন্তু উত্তাল গ্যালারি হুঙ্কার সত্ত্বেও সিঙ্গাপুরের বিপক্ষে শেষ পর্যন্ত 1-2 গোলে হেরেছে কাবরেরার দল। প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যদিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করার চেষ্টা করে বাংলাদেশ, রীতিমতো নাবিশ্বাস উঠে যায় র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের। শেষ পর্যন্ত যদিও জয় নিয়ে মাঠ ছাড়ল সফরকারীরা। বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ছিলেন অভিষিক্ত সমিত সোম। মধ্য মাঠ থেকে একের পর এক গোলের সুযোগ তৈরি করেন তিনি। প্রথমার্ধে 5টি নিখুঁত বল বাড়িয়েছিলেন, যার প্রত্যেকটি থেকেই গোল হতে পারত। তবে রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম সেই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা, কারণ এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে থাকার সমীকরণ এখন আরও কঠিন হয়ে পড়েছে। 4 জুন ভুটানের বিপক্ষে জয় দিয়ে ক্যাম্পেইন শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে রক্ষণভাগের কিছু ভুলের সব গড়বড় হয়ে গেল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে 2টি গোল হজম করে বসে বাংলাদেশ। দ্বিতীয় গোলটি করেন সিঙ্গাপুরের তারকা ফরওয়ার্ড ফান্দি। তবে ম্যাচ থেকে বাংলাদেশ পুরোপুরি হারিয়ে যায়নি, বরং দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ফিরে আসে দলটি। ম্যাচের 67 মিনিটে হামজা চৌধুরী পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন রাকিব হাসান। সেই গোলেই গ্যালারিতে ছড়িয়ে পড়ে চিৎকার আর উল্লাস। নিজের খেলাটা ঠিকঠাক খেলেছেন হামজা চৌধুরী, আক্রমণ ঠেকানোর পাশাপাশি চেষ্টা করেছেন গোলের জন্যও। কিন্তু দিন শেষে ফুটবল সম্মিলিত খেলা, সেই খেলায় গতকাল পরাজিত দলেই থাকতে হয়েছে হামজা চৌধুরীকে। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের জয় দেখতে এসেছিলেন হাজারো দর্শক, কিন্তু 2-1 গোলের হার দেখে ছাড়তে হয় গ্যালারি। সেই হতাশ হওয়া সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা চৌধুরী। হামজার আগমনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দেশের ফুটবল। লক্ষ্য রাখে এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলার। কিন্তু ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের কাছে ঘরের মাটিতে হার পথটা কঠিন করে দিল। তবে ইতিবাচক থাকতে বলেছেন হামজা চৌধুরী। হারের হতাশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমরা যেমনটা চেয়েছিলাম তা হয়নি, কিন্তু দল ও জাতি হিসাবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। শেষ সময় পর্যন্ত সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সিঙ্গাপুরের ডিফেন্স, তবে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন 3-এ। সবার উপরে আছে সিঙ্গাপুর, 2-এ আছে হংকং, আর নিচে রয়েছে ভারত। আগামী অক্টোবরের উইন্ডো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হংকংয়ের বিপক্ষে দেশের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে 5 দিনের ব্যবধানে খেলবেন হামজারা।